আন্তর্জাতিক বিশ্লেষকরা বলেছেন, ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে রাশিয়া হারবে এবং এতেই বিশ্বে শান্তি প্রতিষ্ঠা পাবে। মার্কিন গণমাধ্যম সিএনএনের বিশ্লেষণে টিমোথি স্নাইডার নামক একজন বিশ্লেষক রাশিয়ার জয় এবং পরাজয়ের দুই দিক নিয়েই বিশ্লেষণ করেছেন। তিনি বলেছেন, যুদ্ধের এ পর্যায়ে এসে অনেকেরই প্রশ্ন, কে জয়ী হবে, রাশিয়া নাকি পশ্চিমাদের সহায়তায় যুদ্ধক্ষেত্রে শক্ত অবস্থান গড়ে তোলা দুর্বল ইউক্রেন। এ যুদ্ধে রাশিয়া যদি জয়ী হয় তবে তার পরিণতি হতে পারে ভয়ানক, যা ইউরোপে বড় ধরনের যুদ্ধ বাঁধিয়ে দিতে পারে। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যা চীনের আধিপত্য বিস্তারে ভূমিকা রাখবে, আন্তর্জাতিক আইনশৃঙ্খলা দুর্বল হয়ে পড়বে, এমনকি পারমাণবিক যুদ্ধ বেঁধে যেতে পারে, আস্থা হারিয়ে যেতে পারে গণতন্ত্রের উপর থেকেও। এর উল্টো চিত্রটি যুদ্ধে রাশিয়ার পরাজয়। রাশিয়ার জন্য এ পরাজয়কে অনেকেই স্বাভাবিক বলে মনে করছেন। পরাজয় হলে রাশিয়া অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাহিনীতে প্রয়োজনীয় সংস্কার করতে পারবে। 1853 থেকে 1856 সাল পর্যন্ত চলা ক্রিমিয়া যুদ্ধে রাশিয়ার পরাজয়ের পর বেশ কিছু ক্ষেত্রে সংস্কার এনেছিল রাশিয়া, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল জোর করে শ্রমে বাধ্য করার নিয়ম বাতিল করা বা স্রেফডম। আধুনিক যুগে দাসপ্রথার বিকল্প মনে করা হতো এ ব্যবস্থাকে। এছাড়া এ যুদ্ধে পরাজয়ের পর রাশিয়ার বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান এমনকি বিচার ব্যবস্থাকেও ঢেলে সাজানো হয়। 1904 থেকে 1905 সাল পর্যন্ত রাশিয়া ও জাপানের মধ্যকার যুদ্ধে রাশিয়ানদের পরাজয়ে পূর্ব এশিয়াতে সাম্রাজ্যবাদী চিন্তা থেকে সরে আসতে বাধ্য হয় রাশিয়া। নৌপথে জাপান শক্তিশালী হওয়ায় সে যুদ্ধে রাশিয়ার পরাজয় হয়। 1979 থেকে 1989 সাল পর্যন্ত আফগানিস্তানের আধা সামরিক বাহিনী ও সোভিয়েত ইউনিয়নের সঙ্গে যুদ্ধ হয় পাকিস্তান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ইরান এবং সংযুক্ত আরব আমিরাতের সমর্থন থাকা আফগান মুজাহিদিনের। সে যুদ্ধে সোভিয়েত ইউনিয়নের পরাজয় হলে শান্ত যুদ্ধের পরিসমাপ্তি ঘটে। 30 লাখ আফগানির মৃত্যু হয় সে যুদ্ধে। এ যুদ্ধের কারণেই পরাক্রমশালী সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তি ঘটে বলেও কেউ কেউ মনে করেন। যুদ্ধে পরাজয়ের পর সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ সোভিয়েত ইউনিয়নে বেশ কিছু সংস্কার আনেন। 1991 সালের 26 ডিসেম্বর সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তি ঘটে রাশিয়া সহ 15টি স্বাধীন রাষ্ট্রের যাত্রা শুরু হয়। বর্তমানে ইউক্রেনে রাশিয়া যে যুদ্ধ করছে তাকে অনেকটাই সাম্রাজ্যবাদী যুদ্ধ বলা হচ্ছে। ইউক্রেনের অস্তিত্বে বিশ্বাসী নয় রাশিয়া। সাম্রাজ্যবাদী এ চিন্তা থেকে সরে এসে অনেক রাষ্ট্রই শান্তিতে বসবাস করছে বলে জানিয়েছেন বিশ্লেষক। বর্তমানে ইউরোপে যে শান্তি বিরাজ করছে তার একটা কারণ মনে করা হয় যুদ্ধে পরাজয়কে। শান্তিপূর্ণ ইউরোপে জার্মানি সহ এখনকার পরাশক্তিগুলো এর আগে সাম্রাজ্যবাদী যুদ্ধে পরাজিত হয়েছে এবং এরপরই তারা গণতন্ত্রের পথ বেছে নিয়েছে। ইউক্রেন ইউরোপের সামরিক জোট ন্যাটোর সদস্য হতে চাইলে 2022 সালের 24 ফেব্রুয়ারি আঞ্চলিক নিরাপত্তার প্রশ্নে ইউক্রেনে অভিযান শুরু করে রাশিয়া। অনেকেই ধারণা করেছিল কয়েকদিনের মধ্যেই ইউক্রেনের পরাজয় হবে। তবে যুদ্ধের 2 বছর পার হলেও এখনও যুদ্ধের ময়দানে আমেরিকা সহ পশ্চিমাদের সহায়তায় রাশিয়াকে ভালোভাবেই প্রতিহত করে আসছে ইউক্রেন। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।